আলহামদুলিল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং অসুস্থদের দ্রুত সুস্থতা কামনায় আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি আরও উপস্থিত সামনে বাংলার অপমান জনসাধারণ সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে আজকে 52 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু এই 52 বছরের ইতিহাসে বাংলার যারা জনসাধারণ রয়েছে, বাংলার যারা ছাত্র সমাজ রয়েছে, তারা তাদের অধিকার কিন্তু ফিরিয়ে পায় না। বাংলাদেশে বারবারই জনগণের অধিকার আদায় করার জন্য, ছাত্রদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অনেককেই আমরা এই দোহাই দিয়ে ক্ষমতায় আসতে দেখেছি, কিন্তু বাংলার জনসাধারণ বারবারই আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। বাংলার ছাত্র সমাজ একাধিকবার রক্ত দিয়েছে, কিন্তু রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে ঠিক, কিন্তু স্বাধীনতা তারা ধরে রাখতে পারে নাই এবং স্বাধীনতার সুফল তারা ভোগ করতে পারে নাই। কারণ যারাই ক্ষমতায় গিয়েছে, তারাই যাদের উপরে ভর করে ক্ষমতায় গিয়েছে, তাদের উপরেই আবার নির্যাতন অত্যাচার শুরু করে দিয়েছে। এজন্য বর্তমান যারা ছাত্র সমাজ রয়েছে, বর্তমান যারা আন্দোলন করে দ্বিতীয়বার বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে, আমাদের পিছনের ইতিহাস ভুলে গেলে চলব না। আমাদের আর পিছনের ইতিহাস থেকে আমাদের অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে হবে। যে বারবার আমাদেরকে ব্যবহার করে যারা এই ক্ষমতার মসনদে এসেছিল, তারা নিজেরাই ক্ষমতা ভোগ করেছে, তারাই নিজেরাই লাভবান হয়েছে, কিন্তু সাধারণ জনগণ এবং ছাত্র সমাজ কোনো লাভবান হতে পারে নাই। এই জন্য সকল ছাত্র ভাইদেরকে এবং সকল জনগণকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা এই আজকের এই স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পরে আমরা এখান থেকে স্মরণ করতে চাই, বাংলাদেশের যারা এই ক্ষমতার মসনদে আসবে, তারা যদি ছাত্রদের অধিকার এবং জনগণের অধিকার তারা যদি কোনোভাবে দিতে যদি কারচুপি করে, তাহলে তাদেরকে আর ক্ষমতায় বসতে দেওয়া হবে না। আজকে আসুন, আজকে আমরা কি দেখতে পাইলাম? গত 18 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট দুপুর 1টা পর্যন্ত আমরা বাংলাদেশের চিত্রটা কি দেখতে পাইলাম? আমার শতে ছাত্র ভাইরা, ছাত্রী বোনেরা, তারা নিজেদের জান ইজ্জতকে তারা বিলীন করে দিয়েছে শুধু তারা বাক স্বাধীনতা ফিরিয়ে পাওয়ার জন্য। আজকে দেখেন 17 জুলাই সর্বপ্রথম ছাত্রদের আন্দোলনের সূচনা কি ছিল? তারা কোটা সংস্কার চেয়েছিল, ছাত্রদের চাকরির ক্ষেত্রে মেধাকে অগ্রাধিকার দেওয়া, এটাই ছিল ছাত্রদের দাবি। কিন্তু আমরা কি দেখতে পেলাম? এই দাবি নিয়ে যখন ছাত্ররা রাজপথে নেমেছিল, তাদের কিন্তু সরকার পতনের কোনো দাবি ছিল না। কিন্তু যখন আমরা এটা দেখতে পাইলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্রলীগের ক্যাডার বাহিনীরা আমাদের বন্ধের ইজ্জতকে হরণ করেছিল, আমাদের বন্ধের প্রতি সেই 1971 হানাদার বাহিনীদের মতো অত্যাচার নির্যাতন শুরু করেছিল, তখন এই ছাত্র সমাজ ঘুরে দাঁড়িয়েছে যে এখন আর সেই কোটা সংস্কার আন্দোলনে থাকতে হবে না, এখন আর আমাদের এই স্বৈরাচার পতন আন্দোলনের আমাদের নামতে হবে। তখন থেকে শুরু করে এই নির্যাতন অত্যাচার যখন শুরু হয়েছে, তখন থেকে আমাদের আন্দোলন এবং সংগ্রাম ছিল যে এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। সেই স্লোগানে বাংলাদেশের অপমান জনসাধারণ ছাত্রদের সাথে যখন একাত্মতা ঘোষণা করেছিল, তখন শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিল। পুলিশ বাহিনী তাদেরকে আশ্রয় দিয়েছে, যে র্যাব বাহিনী, বিজিবি বাহিনী তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরকেও খুঁজে পাওয়া যায় না। কারণ যারা বাতিলের পক্ষে থাকে, যারা জুলুমের পক্ষে থাকে, তাদের অস্তিত্ব বেশি দিন টিকে থাকে না। যেরকমভাবে পাকিস্তান হানাদার বাহিনীরা বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি, বাংলাদেশের মা বোনদের প্রতি জুলুম নির্যাতন অত্যাচার করেছিল, ঠিক তাদেরকে যেরকম ভাবে পরবর্তীতে খুঁজে পাওয়া যায় না, ঠিক বাংলাদেশের সেই শেখ হাসিনার 5টা গোলাম
পেটুয়া বাহিনী যখন বাংলাদেশের ছাত্র সমাজের উপরে তারা বন্দুক উঁচু করে দাঁড়িয়েছিল, 5 তারিখের পর থেকে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আবার ফিরে এনেছে এই ছাত্র সমাজ আশ্রয় দিয়ে। ছাত্র সমাজ যখন তাদেরকে আশ্রয় দিয়েছে, যখন তাদেরকে সাহস দিয়েছে, তখন প্রত্যেকটা থানায় তারা আবার ডিউটি পালন শুরু করেছে। তার আগ পর্যন্ত তারা সাহস পায় না। এজন্য সকলকে অতীত থেকে শিক্ষা নিতে হবে, অতীত থেকে শিক্ষা নিতে হবে। আজকে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু যারা শেখ হাসিনার পা চেটেছে তারা এখন সেই লাল দালানে ঢুকতে হচ্ছে, তারা লাল দালানে ঢুকতে হইতেছে, কাউকে ছাড় দেওয়া হবে না। এজন্য আমরা এখান থেকে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে উদারতা আহ্বান জানাবো, এই খুনিদের সাথে যারাই জড়িত রয়েছে প্রত্যেককে বিচারের আওতায় এনে জনগণের সামনে তাদেরকে বিচার করতে হবে। এবং যারা শাহাদাত বরণ করেছে তাদের পরিবারের খোঁজ খবর এবং যারা অসুস্থ রয়েছে তাদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার এই রাষ্ট্রকে বহন করতে হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। মাশাআল্লাহ। আলোচনা সবার এই পর্যায়ে আলোচনা পেশ করবেন AKM মাহফুজুর রহমান। বক্তব্য রাখবেন AKM